দেখুন, যেভাবে আন্দোলন করেছি নারায়ণকুড়ির জন্য, আমরা তো বিরোধী, আমরা আন্দোলন ছাড়া আর কিছু নেই আমাদের হাতে। আর ইসিএল এর কলিয়ারি, আমি বিজেপির বিধায়িকা, ইসিএল কেন্দ্র সরকারে, আমি ইসিএলকে চাপ দেবই, আমার কাছে কারোর ছাড় নেই। আমি ইসিএলকে নারায়ণকুড়িতেও বলেছি, আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএল এর অফিসের সামনে, আজকেও আমরা আন্দোলন করবো, এখনই আমরা যাব এজেন্ট অফিসে। কিন্তু বিষয়টা জানতে হবে যে কেন, গোড়ার গলতটা কোথায়। গলতটা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন, থানা, নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে, সব। এবং সবাই জানে যে রাত্রের অন্ধকারে এই গরিব মানুষগুলো যায়, আর গরিব মানুষগুলোই বা কী করবে, পেট তো চালাতে হবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কোনো উপায় রাখেননি, সংসার চালাবার তো আর কোনো উপায় রাখেন। 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে কি এই ধরনের ঘটনা ঘটছে বারবার? হ্যাঁ, সে আপনাদের তার স্বামী এই ঘটনায় মারা গেছে, আপনার মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি। মারা গেছেন রাজেশ টুরি, মানে যার বাড়িতে আমি এর আগে গেছিলাম, আর বিনোদ ভূঁইয়া, এখন যার বাড়িতে আমি এসেছিলাম। এবং ইনজিওর্ড হচ্ছে কারু ভূঁইয়া এবং রাম প্রবেশ বর্ণওয়াল। যতদূর আমার আশেপাশের মানুষের কাছ থেকে যা আমার কাছে খবর, সেটাই হয়েছে। এবং 100 দিনের কাজের কথা যেটা বলছেন, 100 দিনের কাজ খুব সম্মানের জিনিস নয়। যেখানে ইন্ডাস্ট্রি থাকে না সেখানে 100 দিনের কাজ হয়, সেটাও ছেড়ে দিলাম। আমরা তো আর সম্মানের জায়গায় নেই পশ্চিমবঙ্গে। কিন্তু 100 দিনের কাজের টাকা তো মুখ্যমন্ত্রী চুরি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চুরি করেছে। এখন তো সেটা ক্লিয়ার অ্যাজ ওয়াটার। 1,95,000 কোটি টাকা যে ক্যাগ রিপোর্টে উনি হিসেব দিতে পারছেন না, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছেন না, এই বোকাশোকা মানুষগুলো হয়তো বুঝতে পারে না, কিন্তু আপনারা তো বুঝতে পারছেন, বাংলার অন্য মানুষরা তো বুঝতে পারছে যে টাকাটা চুরি করেছেন। সেই টাকা থেকেই এখন বলছেন আমি 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের টাকা দিয়ে দেবো। মার্কস বাড়াচ্ছেন, ব্রাউনি পয়েন্টস চাইছেন যে আপনি কত মানুষের জন্য চিন্তা করেন। এটা বলছেন না কেন? যে টাকা আপনি এবং আপনার সরকার চুরি করেছেন কেন্দ্র সরকারের টাকা থেকে, সেই টাকা থেকে আপনি এখন রাজনীতি করে মানুষকে দিতে চাইছেন। 3 বছর ধরে কেন দিলেন না টাকা? পেটে গামছা বেঁধে বসে রয়েছে অভুক্ত লোকেরা। লজ্জা করে না আপনার? আপনি মা মাটি মানুষের সরকার, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। ধিক্কার! আজকে মহিলাদের সেন্সিটিভনেস অনেক বেশি হয়। আপনার মধ্যে মায়া, মমতা, দয়া কিছু কি আছে? আপনার কাছে শুধু ক্ষমতায় থাকতে হবে মিথ্যে কথা বলে। একবার পা ভাঙছে, একবার মাথায় লাগছে, সামনে তো 2 মাস বাদে ভোট। এখন এই নাটকগুলো বাংলার মানুষ বুঝে গেছে। আপনি যে ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং আপনার সরকার ব্যর্থ, এই আজকের এই সিনগুলো দেখে আমার আরও বেশি কষ্ট হয় যে আমরা কোন রাজ্যে রয়েছি, কি করে সংসার চলবে। 2 ছোট ছোট বাচ্চা, পেটে একটা বাচ্চা।